আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর মনে ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ। আলহামদুলিল্লাহ, আজকে সুসংবাদ হলো আমার কানাডা কাস্টমারদের জন্য সুসংবাদ দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ, আমাদের 2 তারিখ 2 অক্টোবর 2024 9:15 নয়ন আশ্চর্য ওনার নাম, ক্লায়েন্টের নাম হলো নয়ন আশ্চর্য, ওনার বাড়ি হলো সিলেট। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনার বায়োমেট্রিক 2 তারিখ অক্টোবর মাসের 2 তারিখ 9:15 আপনার বিএফএস আপনার বায়োমেট্রিক কানাডা এম্বাসিতে আপনার বায়োমেট্রিক কমপ্লিট করবেন। ঠিক আছে, আমার হলো একজন, আর 3 জনের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে, নতুন করে আরও 3 জনের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে। যাদের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে আমরা তাদের ডেট পাইনি, ডেটটা পাইলে আপনাদেরকে আবার ফোনে জানাই দেবো। যাদের পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে আমাদের 5 জনের, তাদের ডেট নেওয়ার বাকি আছে। আমি চাচ্ছি সবাই একসাথে ডেটগুলো নেওয়ার জন্য চেষ্টা করতেছি। যেমন মুরসালিন বুইয়া, কংগ্রেচুলেশন ভাইজান, আপনাকে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে। 2 নম্বর হলো আব্দুর রহিম মিয়া, কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। 3 নম্বর হলো আব্বাস বুইয়া, কংগ্রেচুলেশন আপনারা 3 জনকে যাদের পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ আজকে আমি সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই সময় গেছে, প্রচণ্ড ব্যস্ততা ছিলাম। আজকে আমাদের 2 জনের কানাডা এম্বাসিতে 2 জনের বায়োমেট্রিক কমপ্লিট হয়েছে এবং অস্ট্রেলিয়া এম্বাসিতে 2 জনের বায়োমেট্রিক কমপ্লিট হয়েছে। আজকে সহি সালামতে কমপ্লিট। আমার ব্যস্ততার জন্য আপনারা অনেকেই জানেন যে আজকে আমার অফিসে মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কাল ক্লায়েন্ট ছিলেন। ক্লায়েন্ট থাকার কারণে আমি ওনাদেরকে নিয়ে সাক্ষাৎকার দেওয়ার মতো যে পরিস্থিতি বা সুযোগ সেটা পাইনি। রাতের বাজে 10টায় এখন আপনাদের জন্য ভিডিও করে আপডেটটা দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ, যাদের বায়োমেট্রিক ছিল আজকে কানাডা অস্ট্রেলিয়া এম্বাসিতে তাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। নতুন করে আরও 3 জনের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে, সবাইকে কংগ্রেচুলেশন। যার বায়োমেট্রিক 2 তারিখে অক্টোবরের 2 তারিখ 9:15 ভাইজান, আপনি কিন্তু সকাল 8টা 8:30টার দিকেই এম্বাসিতে চলে যাবেন, একটু আগে যাবেন, 9:15 আপনার বায়োমেট্রিক দিবেন, কমপ্লিট করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা, কানাডা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আপনারা অনেক বেশি আন্তরিক এবং অনেক কিছু জানতে চাচ্ছেন। মেনলি হলো অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসাটা হলো 482 সাব ক্লাসে ভিসাগুলো হচ্ছে। বাংলাদেশিদের মোটামুটি যাওয়ার সুযোগ আছে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসায়, যদি আপনার আইএলটিএস থাকে সেটার জন্য আপনি 600 আইএলটিএস যদি থাকে আপনি স্কেল ওয়ার্কার হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আইএলটিএস থাকে। আর যদি স্কেল না হন, আইএলটিএস না থাকে, তাহলে আপনার আনস্কেল ওয়ার্কার বা জেনারেল ওয়ার্কার বা লেবার ক্যাটাগরি যেটা 482 সাব ক্লাস আনস্কেল ওয়ার্কার হিসাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে হবে বা আপনি যেতে পারেন। সুযোগ আছে, যাওয়ার সুযোগ আছে। অস্ট্রেলিয়াতে বেশ ভালো কাজের অপরচুনিটি আছে এবং ভালো একটা তারা স্যালারি দিচ্ছে। পার ঘন্টা আপনাকে 20 থেকে 25 অস্ট্রেলিয়ান ডলার আপনাকে কিন্তু তারা প্রোভাইড করবে। ঠিক আছে, এবং আপনি সপ্তাহে 5 দিন ডিউটি, দৈনিক 8 ঘন্টা করে ডিউটি, মানে সপ্তাহে 40 ঘন্টা ডিউটি আরই। ঠিক আছে, সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আপনারা অস্ট্রেলিয়া সম্পর্কে ইন্টারেস্টিং, যাওয়ার জন্য আগ্রহ আছে, এখন বর্তমানে ইস্যুটা ভালো। আমি বলতে পারি না ইন ফিউচারের বিষয়ের ইস্যু কীরকম হবে বা ভালো হবে কি না খারাপ হবে সেটা বলার কোনো ওয়ে নাই, কারণ আমরা যারা অ্যাপ্লিকেশন করি, আমরা যারা এজেন্সির মালিক, আমরা যারা ফাইলটা প্রসেস করি, প্রসেসটা সম্পর্কে জানি। ভিসা দেওয়ার না দেওয়ার এখতিয়ার কিন্তু সম্পূর্ণ অ্যাম্বাসিডরের। আমি সাকসেস সফলতা তাদেরই যারা আমাদের কাছে আইছে, যারা হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। প্রতিনিয়ত আমাদের কিন্তু আরও বই জমার, পাসপোর্ট জমা করার করার বায়োমেট্রিক কিন্তু আরও সামনে ডেট আছে, যেমন 10 তারিখ আছে, তারপরে 12 তারিখে আছে, 14 তারিখ আছে, 16 তারিখ আছে। ডেট মতো আপনাদের যার ডেট মতো আপনারা বায়োমেট্রিককে কমপ্লিট করবেন। বায়োমেট্রিকের পরে কিন্তু 7 থেকে 10 দিন, কখনো 15 দিন বা ধরেন 1 মাস সময় নিয়ে আপনার প্রসেসিং করে আপনার ভিসা তারা প্রোভাইড করে দিবে। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন হলো সার্বিয়া বিষয় সম্পর্কে আমি বলি। আমি আসলে সত্য কথা বলি, সত্য কথা বলতে যে অনেকের মুখে কালার হয়ে যায়, অনেকে পছন্দ করে না। যাই হোক, সত্যটা সবসময় তিতা হয়, সত্যর কথা বললে সবসময় একটু তিতা লাগে। আপনারা মেনে নেন আর না নেন, এটা আপনাদের ব্যাপার। সার্বিয়ার কাজ উঠতেছে, স্লো উঠতেছে। সো যে এজেন্সিতে দিচ্ছেন আপনি যদি ধৈর্য ধারণ করেন, 10 দিন আগে, 2 মাস আগে, 2 মাস পরে ভিসা পেতে পারেন। সুযোগ আছে, ভিসা পাওয়ার সুযোগ আছে, ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, সার্বিয়াতে আমরা যে কাঙ্ক্ষিতভাবে চাচ্ছি 6 মাসে, 3 মাসে, 5 মাসে ফ্লাইট দিয়ে দিব, সেভাবে কিন্তু হচ্ছে না। আমরা অনলাইন করছি, 6 মাসের উপরে হয়ে গেছে। অনলাইন করছি 6 মাসের উপরে হয়ে গেছে, 6 মাসের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত অ্যাপ্রুভাল আসে নাই। এরকম অনেক এজেন্সির শুধু প্রসেসিং দেখাচ্ছে। আজকে আমাকে লয়ার ভিডিও করে দিছে যে দেখ ফাইলগুলোর আপডেটটা দেখ, প্রসেসিং দেখাচ্ছে, প্রোগ্রেস দেখাচ্ছে। সো এরপরে আশা করি হয়তো অ্যাপ্রুভ আসবে। অ্যাপ্রুভের জন্য আমরা কাজ করতেছি, সর্বোচ্চতে চেষ্টা করতেছি আপনাদের জন্য করে দেওয়ার জন্য, আপনাদেরকে করে সফলতা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এটা হলো সার্বিয়া। আমি
হাতে আসার পরে আপনাদেরকে দিচ্ছে, তাহলে আপনাদের মুখে হাসি ফুটাই দিতে পারবো। এটা হলো সার্বিয়ার। আর নর্থ মেসিডোনিয়ার যাত্রীদের ক্ষেত্রে হলো, নর্থ মেসিডোনিয়ার কথা বলছি, আমাদের বইগুলো আমার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, পাঠাইলে আপনাদের ভিসা করে নর্থ মেসিডোনিয়া এম্বাসি ফেস করলে ভিসা পাবেন ইনশাআল্লাহ। ভালো কিছু পাচ্ছেন, সামনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর মলদোবারও আমরা কিছু কাজ করতেছি, ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদেরকে ভিসাগুলো দিতে পারবো ইনশাআল্লাহ, দোয়া করেন। আর একটা জিনিস হলো রাশিয়া এবং বেলারুশ নিয়ে আমি খুবই আলহামদুলিল্লাহ সুখবর দিতে পারবো আপনাদেরকে। রাশিয়া যারা ধৈর্য ধারণ করছেন, এটা ধৈর্যের সময় শেষ দিকে, সফলতার দ্বার প্রান্তে আপনাদেরকে হাসি ফুটে দিতে পারবো। বেলারুশের ক্ষেত্রে যাদের আমরা ট্যারেক্স পাইছি, আপনাদের বইগুলো ইন্ডিয়াতে পাঠাচ্ছি স্টিকারের জন্য। আপনারা ব্যাংক স্টেটমেন্ট একটু দিয়ে যান, ব্যাংকে 2 থেকে 3 লাখ টাকা লেনদেন দেখায়েন, যাতে করে আপনার ভিসাটা আপনার ওয়ার্কার হিসেবে ট্রাভেল করার মতো অ্যাবিলিটি আছে সেটা দেখবে। আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ইংলিশে, পাসপোর্ট তো আমাদের কাছে আছে, ছবি, আপনি পুলিশ কাগজটা দিবেন বইটা স্টাম্পিং করার জন্য ইন্ডিয়াতে পাঠানোর জন্য। যাদের পাইছেন অ্যাপ্রুভ 11 জন হয়ে গেছে, আর বাকি 18 জনের আমরা হয়তো এই সপ্তাহে পেতে পারি ইনশাল্লাহ, দোয়া করেন। এই সপ্তাহে যদি পেয়ে যাই আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওতে জানিয়ে দেবো। তার মানে রাশিয়া বেলারুশ এই দুইটা প্রজেক্টের পজিটিভ দিক খুবই ভালো। এরপরে হলো সবচেয়ে কানাডা এবং অস্ট্রেলিয়া নিয়ে আমরা অনেক এক্সাইটেড। আমরা মনে হয় আজকে ভিসা ডেলিভারি হওয়ার কথা ছিল, আমি আসলে ফোন করে আমি জানতে পারি নাই, আমার লয়ার যে লোক আমার প্রতিনিধি ছিল উনি রিসিভ করছে কিনা জানি না, ভিসাটা রিসিভ করার কথা ছিল। বিএফএস থেকে আমরা 4 জনের ভিসা অলরেডি রিসিভ করছি, বাকি 18 জনের বই হয়তো বাংলাদেশে চলে আসার কথা। আমি সকালে গেছিলাম, বললো যে 2টার পরে নাকি তারা ডেলিভারি দেয়, তো আমি সকালে যাওয়ার পরে ভিসা ডেলিভারি হয়নি। তো তারপর আমি বেশি ব্যস্ততার জন্য চলে আসছি তাড়াতাড়ি আমি অফিস করার জন্য। সো ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যদি রিসিভ করি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলে আসলে তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে আরও ভিসা দিতে পারবো কানাডার। সো সফলতা আসে মানুষের জীবনে, সফলতা আপনি হতে পারবেন, সফল হতে পারবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ধৈর্য ধারণ করেন, সফল হয়ে যেতে পারবেন। তাড়াহুড়া করলে, প্যারাশানি করলে আপনি কখনো সফল হতে পারবেন না। সফল তাড়াতাড়ি হওয়া জানা। আপনারা ইউরোপের ক্ষেত্রে অনেক বেশি সফলতার জন্য অনেক দৌড়াদৌড়ি করেন, প্যারাশানি করেন। না রে ভাই, এটা তো প্যারাশিনির কাজ না, এটা তো আস্তিদের কাজ। ধৈর্য ধারণ করেন, লেগে থাকেন, দেখবেন যে আল্লাহ আপনাকে সফল করে দেবে, সফল মানুষ হিসেবে আল্লাহ আপনাকে পরিচিতি করাবে। সো সবাই আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আর কসুবুর জোড়া আমার কাছে যারা ফাইল জমা দিয়েছেন যাদের বই এম্বাসিতে, তারা আপনারা অনেক ধৈর্যশীল, আমি জানি আপনারা ধৈর্য ধারণ করছেন। আসলে এম্বাসির বিষয়টা তো আমাদের হাতে নিয়ন্ত্রণের বাইরে থাকে। সো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা একজনের ভিসা পাইছি, আর বাকি 9টা বই, বাকি 9টা যদি আল্লাহ সেটা পেয়ে যায় তাহলে আমাদের অনেক ভালো লাগবে, আপনাদের মুখে হাসি ফুটে দিতে পারলাম। চেষ্টার তো ত্রুটি নেই, আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জন্য। সব মিলে সবসময় দোয়া করি যে আল্লাহ আমার প্রতিষ্ঠানে যারা আসছে, আমার কাছে যারা আসছে, তাদেরকে তুমি আল্লাহ আমার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদেরকে যেন আমি সফলতা করাই দিতে পারি, তাদের সফল মানুষ হিসেবে কবুল করাইতে পারি। সর্বোচ্চ চেষ্টাটা করি। দোয়া করবেন আমার জন্য, আমিও বেলা শেষে মানুষ, আপনাদের জন্য হৃদয় উজাড় করে কাজ করি। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে। আমি কিন্তু ঘুমাইতে পারি না, যে সারাদিন কাজ করি, সকাল থেকে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কখনো কাজ করি, আবার সেই ফজর রক্ত উঠি। তো সব কিছু মিলে আমার ঘুমটা ইদানিং খুব কম হচ্ছে প্যারাশিনির জন্য, কাজের চাপের কারণে। তো দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের কাজগুলো তুলে আপনাদের মুখে হাসি ফুটাই দিতে পারি। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অস্ট্রেলিয়া রাশিয়া এম্বাসিতে 2টা বই জমা করার কথা ছিল, আমি আজকে যেতে পারিনি, আরেকজনকে লোক দিয়ে পাঠাইছি যে ভাই আমি তো যেতে পারছি না, অথরাইজেশন দিয়ে আরেকজনকে পাঠাইছি, ওই যে নাজমুল বাইরে। তো ওনার কাছ থেকে জানতে পারি নাই, উনি জমা দিয়ে আসছে, দেখি ওনার কাছ থেকে হইলে আমি জানতে পারবো। আমি আসলে ব্যস্ততার জন্য আজকে রাশিয়া এম্বাসিতে যাওয়ার সুযোগ হয়নি। তো যাই হোক 2 জনের বই বাকি ছিল জমা দেওয়ার, এই 2টা মনে হয় জমা হয়ে গেছে ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিচ্ছি। এম্বাসি কিন্তু আপনাকে নক করবে, এম্বাসি নক করলে আপনারা যার ডেট অনুযায়ী ইন্টারভিউ দিবেন। রাশিয়ার ভিসা নিতে হলে ইন্টারভিউ স্যার এখন ভিসা নিতে পারবেন না, অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে। এটা রাশিয়ার আইন, এম্বাসির নতুন আপডেট, নতুন আইন। তা আপনি এম্বাসি ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে, ঠিক আছে? এম্বাসির বিষয়টা আপনি অবশ্যই মাথা রাখতে হবে, এম্বাসির বিকল্প কোনো ওয়ে নেই। এম্বাসি যে আইন করে এটাই 100%, এটাই অথেন্টিক, এটাই রুলস আপনার জন্য। আপনি বিদেশ যেতে হলে এম্বাসির রুলস মোতাবেক যেতে হবে, এর বাইরে কোনো ওয়ে নাই। আর আপনার যদি গেম মারা জানেন এটা ভিন্ন বিষয়। যাই কথাগুলো বোঝানোর জন্য বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই, অন্য কোনো ইনফরমেশন নেই। আজকে ছিল এই আপডেট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।